একসাথে লাভ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন। দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে, দু একটা সেশনে মিস হয়েছে। আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। सब हिंदू एक संगे जोट बेंधे ममता के हाराबे और चोटी चाटाओ बंद होबे। जय श्री राम, जय श्री राम। আমাদের একজন কলিগ দীপক বর্মন, তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে। তার প্রতি সংহতি জানিয়ে 20 তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে, বিক্ষোভ মিছিল করবে। কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের 10th শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না। এখন অবধি 55 জন এমএলএ 11 সাল থেকে দলবদল করেছেন, সদস্য পদ যায়নি। এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান। 2 জন এমএলএ রাফায়েত হোসেন, সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ শিফট করছেন। আমরা তাদের 167 সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে। আমরা মনে করি এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন। আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং 2:30টার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলএরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এমএলএর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে মহা র্যালিতে বিধানসভার গেট থেকে 2:30টার সময় বিজেপির এমএলএরা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবে। একটা বিষয়, হুমায়ুন কবিরকে সতর্ক করলো শৃঙ্খলা রক্ষা কমিটি। 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, আপনার উপর নাকি ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির। 72 ঘন্টা অতিক্রান্ত, আর অন্যদিকে বিভিন্ন মন্তব্যের জেরে শৃঙ্খলা রক্ষা। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আপনারা কি বড় করে দুর্গাপূজা করবেন? আপনারা কি বড় করে দুর্গাপূজা করার কোনো পরিকল্পনা? রামনবমীর পরে বলবো। তাড়াহুড়া করছেন কেন? রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে, রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল চড়ক আছে, হর হর মহাদেব হবে, নীল চড়ক হবে। তাড়াহুড়া করছেন কেন? আমি সমর্থন করি না, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে। যাতে বলছি, রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ ছিল আপনারা অভিজ্ঞতা সবসময় থাকবেই। আমি জানি না যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে, বিজেপি খুব ভালো ফল করবে। আপনি কি এটা মনে করেন? কাজ করার সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি। পার্টির যারা তারা যে প্রোগ্রাম অনেক সময় বড় প্রোগ্রাম হলে এত বড় রাজ্য আছে, আমরা বিরোধী দল, সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে 1-2 জনের সম্ভব হয় বা এক জায়গায় সম্ভব হয়। যেন আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি, দরকার এক জায়গায়